সিনেমাটি শুরু হওয়ার সাথে সাথেই দেখানো হয় যে একজন মানুষ ডিমের কুসুমের ভেতরে সবুজ তরল ঢেলে দিচ্ছে। এর পরপরই ডিমের কুসুম একটি থেকে দুটি হয়ে যায়। দৃশ্যটি কেটে দেখানো হয় যে কিছু লোক এলিজাবেথ স্পার্কেলের নামে একটি তারকা তৈরি করছে। আসলে এলিজাবেথ একজন খুব সুন্দরী মডেল এবং একটি অনুষ্ঠানের উপস্থাপক। এই তারকা তৈরি হওয়ার পর কিছু সময়ের জন্য লোকেরা এই তারকার কাছে আসত এবং সেলফি তুলত, কিন্তু তারপর ধীরে ধীরে এটি নষ্ট হতে থাকে। কিন্তু কেউ এটি ঠিক করেনি, যা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছিল যে এলিজাবেথ স্পার্কেলের প্রতি মানুষের আগ্রহ ফুরিয়ে আসছে। তারপর দৃশ্যটি কেটে আমাদের দেখানো হয় এলিজাবেথ স্পার্কেলকে, যিনি এখন তার ৫০তম বছরে পা রেখেছেন। এখন তিনি বৃদ্ধ, কিন্তু তিনি এখনও একই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। তার অনুষ্ঠানের শুটিংয়ের পর যখন এলিজাবেথ ওয়াশরুমে যেতে শুরু করেন, তখন তিনি জানতে পারেন যে কোনো কারণে মহিলাদের ওয়াশরুম বন্ধ। সেই কারণেই তিনি পুরুষদের ওয়াশরুমে যান, যেখানে অনুষ্ঠানের পরিচালকও এসেছিলেন। তিনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন যে এখন এলিজাবেথ আগের মতো সুন্দরী নেই। এলিজাবেথের কারণে যেখানে সে আগে খুব বেশি রেটিং পেত, এখন তার টিআরপি কমে যাচ্ছে। তাই এখন তাকে এলিজাবেথের জায়গায় একটি নতুন, তরুণী এবং সুন্দরী মেয়ে নিতে হবে। এই কথা শুনে এলিজাবেথ ভীষণ ভেঙে পড়েন। একদিন যে সৌন্দর্য নিয়ে তিনি গর্ব করতেন, আজ তা শেষ হয়ে গেছে। তিনি আয়নায় নিজেকে দেখতে থাকেন। তার মুখে অনেক বলিরেখা দেখা দিয়েছে। তিনি তার যৌবনের জন্য দুঃখিত ছিলেন, কিন্তু এখন তিনি দুঃখিত যে তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে। এলিজাবেথ এই সব ছেড়ে যেতে পারবেন না, তাই তিনি প্রথমে পরিচালকের সাথে দেখা করতে যান, যেখানে পরিচালক বলেন, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনোতেই সাহায্য করতে পারছি না, কারণ আমার অনুষ্ঠানটি মানুষকে সাথে নিয়ে চলে এবং মানুষ যা চায় আমি তাদের তাই দিতে চাই, কিন্তু সেই জিনিসটা এখন আর তোমার মাঝে নেই। পরিচালকের কথাগুলো এলিজাবেথকে ভীষণভাবে ভেঙে ফেলেছিল। সে হোটেল থেকে বেরিয়ে গেল, কিন্তু গাড়ি চালানোর সময় পরিচালকের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আর এই সবের মধ্যে গাড়ি চালানো থেকে তার মনোযোগ হারিয়ে যায় এবং সামনে থেকে আসা গাড়িটি তার গাড়িটিকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এত খারাপ দুর্ঘটনায় এলিজাবেথের কোনো আঁচড়ও লাগেনি। এটা তার সৌভাগ্য ছিল। যাই হোক, ডাক্তার এলিজাবেথকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেন, কিন্তু এখন সে অঝরে কাঁদতে শুরু করল, কারণ বিলবোর্ড থেকে সে তার ছবিগুলো নামানোর সময় দেখেছিল। এরপর একজন নার্স এখানে তার মেরুদণ্ড পরীক্ষা করে এবং তাকে তার পোশাক পরিয়ে দেয়। এলিজাবেথ হাসপাতাল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তার মনে হলো নার্স তার পকেটে একটি বার্তা রেখে গেছেন। বার্তায় লেখা ছিল যে এটা আমার জীবন পরিবর্তন করেছে, এবং এর সাথে একটি ড্রাইভও ছিল যার উপর লেখা ছিল দ্য সাবস্ট্যান্স। এলিজাবেথ বাড়িতে আসে এবং আসার সাথে সাথেই সে ড্রাইভটি চালায়, যেখানে দ্য সাবস্ট্যান্স নামক একটি তরল সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছিল। এই পদার্থটি ছিল একটি জাদুকরী পদার্থ, এবং এই পদার্থটি যে কোনো বৃদ্ধ ব্যক্তিকে একটি নতুন এবং তরুণ রূপ দিতে পারে। এই পদার্থের তরলের সাথে আরও একটি তরল রয়েছে, যা উভয় রূপ অর্থাৎ পুরাতন দেহ এবং নতুন দেহকে একসাথে রাখবে। এই কাজটি এত সহজ ছিল না, তবে খুব কঠিনও ছিল না। এই পদার্থটি ব্যবহার করার জন্য একজন ব্যক্তির প্রতি ৭ দিন অন্তর তার উভয় রূপ সক্রিয় করার প্রয়োজন হয়, আর নতুন রূপ অর্থাৎ তরুণ শরীরকে স্থিতিশীল রাখতে প্রতিদিন সেই নতুন শরীরকে সেই বিশেষ পদার্থের একটি ইনজেকশন দিতে হয়, যা পুরানো শরীরের মেরুদণ্ড থেকে বেরিয়ে আসবে। যখন একটি রূপ অর্থাৎ একটি শরীর সক্রিয় হবে, সেই সময় অন্য রূপ অর্থাৎ অন্য শরীর অজ্ঞান হয়ে যাবে। এলিজাবেথ প্রথমে ভেবেছিলেন এসব মিথ্যা। তিনি এই ফ্ল্যাশ ড্রাইভটি মিথ্যা ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, কিন্তু রাতে তিনি আবার ভেঙে পড়েন। তিনি বাড়িতে তার যৌবনের ছবি দেখে বিরক্ত হতে শুরু করেন, আর তখনই সে ওই নাম্বারে মেসেজ করে বলে যে আমাকে ওই জিনিসটা অর্ডার করতে হবে। অন্যদিকে যে কথা বলছিল সে এলিজাবেথের সাথে খুব বেশি কথা বলেনি। সে কেবল এলিজাবেথের ঠিকানা চেয়েছিল এবং তারপর তাকে একটি বিশেষ ঠিকানা এবং একটি কার্ড দিয়েছিল। পরের দিন সকালে দেখা যায় যে এলিজাবেথ সংবাদপত্র পড়ছিলেন, যেখানে তিনি তার কোম্পানির দেওয়া একটি বিজ্ঞাপন দেখেন।
এই বিজ্ঞাপনটি এলিজাবেথের জায়গায় একজন নতুন মডেলের সাক্ষাৎকারের জন্য দেয়া হয়েছিল, যা তাকে আরও বিষণ্ণ করে তুলেছিল। এই সংবাদপত্রের সাথে সে একটি কালো রঙের খামও পেয়েছিল। এলিজাবেথ যখন খামটি খোলেন তাতে একটি নাম্বার লেখা ছিল। এখন এলিজাবেথ সেই লোকটির দেওয়া গোপন ঠিকানায় পৌঁছান, যা বাড়ির ভিতরে একটি খুব গোপন জায়গা ছিল। এটি ছিল একটি লকার রুম, যেখানে এলিজাবেথ নাম্বার কার্ড দিয়ে প্রবেশ করেছিলেন এবং তারপর তার লকারটি খুললেন, যেখানে একটি বাক্স ছিল, যেটা তিনি বাড়িতে নিয়ে এসেছিলেন। যখন তিনি বাড়িতে এসে এই বাক্সটি খুললেন, তখন তিনি এতে অনেক জিনিস দেখতে পেলেন। প্রথমত একটি সিরাম এবং একটি ইনজেকশন, যা কেবল একবার ব্যবহার করতে হবে। এর সাথে একটি স্টেবিলাইজার কিট ছিল, যার মাধ্যমে তাকে প্রতিদিন নতুন দেহটি স্থিতিশীল করতে হবে। আর সেই ফ্ল্যাশ ড্রাইভ থেকে ইতিমধ্যেই জানা গেছে যে ওই স্টেবিলাইজারের তরল পুরানো দেহের মেরুদণ্ড থেকে বেরিয়ে আসবে। এখানে উভয় দেহ পরিবর্তন করার জন্য একটি বিশেষ ধরনের কিট দেওয়া হয়েছিল এবং তার সাথে উভয় দেহের জন্য, অর্থাৎ তরুণ এবং বৃদ্ধ দেহের জন্য বিশেষ খাবারও দেওয়া হয়েছিল। এরপরে এলিজাবেথ ওয়াশরুমে যায় এবং দীর্ঘক্ষণ ধরে তার দেহের দিকে তাকিয়ে থাকে, যেন সে সিদ্ধান্ত নিতে পারছে না যে তার এটা করা উচিত কিনা। অনেকক্ষণ চিন্তা করার পর সে সেই সবুজ তরল পদার্থটি নিজের মধ্যে ইনজেকশন দেয়। কিছুক্ষণের জন্য এলিজাবেথের কিছুই হলো না, কিন্তু কিছুক্ষণ পর সে এতটাই ব্যথায় ভুগছিল যে তার চোখ ফেটে যেতে শুরু করেছিল। আমরা তার চোখের পাতা দুটিতে রূপান্তর হয়ে যেতে দেখলাম এবং তারপর পরের সেকেন্ডে তার পিঠ ফেটে যেতে শুরু করে, যেখান থেকে একটি নতুন এবং তরুণী মেয়ের শরীর বেরিয়ে আসে। এটি ছিল এলিজাবেথের নতুন সংস্করণ, একটি নতুন তরুণ শরীর যা পুরানো শরীর থেকে বেরিয়ে এসেছে। এলিজাবেথের এই নতুন সংস্করণটি আয়নায় নিজেকে দেখছিল এবং অনেকক্ষণ ধরে সে বিশ্বাস করতে পারছিল না যে সে যা ব্যবহার করেছিল তা কাজ করেছে। সে এত সুন্দর এবং তরুণ হয়ে উঠল যে সেটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। অনেকক্ষণ ধরে তার সৌন্দর্য দেখার পর সে এখন এলিজাবেথের পুরানো সংস্করণ, অর্থাৎ পুরানো শরীরের মেরুদণ্ড সেলাই করে দেয়, যেটা ছিঁড়ে সে একটু আগে বেরিয়ে এসেছে। এরপর তার পুরানো শরীরকে বাঁচিয়ে রাখার জন্য সে তার সাথে একটি খাবারের ব্যাগ লাগিয়ে দিল, যেটা কোম্পানি তাকে মেডিসিনের সাথে দিয়েছিল। আজ সারা রাত সে তার সৌন্দর্য উপভোগ করেছে। সকালে যখন সে ঘুম থেকে উঠল, তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ল, আর তার মনে পড়ল যে তাকে একটি অ্যাক্টিভেটর কিটও দেওয়া হয়েছিল, আর তাকে বলা হয়েছিল যে প্রতিদিন নতুন শরীর, অর্থাৎ তরুণ শরীরকে সক্রিয় রাখার জন্য তাকে বৃদ্ধ শরীরের মেরুদণ্ড থেকে তরল পদার্থটি বের করে নিজের মধ্যে ইনজেকশন দিতে। তখন সে তৎক্ষণাৎ বৃদ্ধ শরীরের মেরুদণ্ড থেকে পদার্থটি অপসারণ শুরু করে এবং এই ইনজেকশন প্রয়োগের পর সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে। এই নতুন সংস্করণের সৌন্দর্য আগের চেয়ে অনেক বেশি ছিল, এজন্যই সে প্রস্তুত হয়ে একই অনুষ্ঠানের অডিশনের জন্য যায় যেখান থেকে তাকে অপসারণ করা হয়েছিল। সেখানে এলিজাবেথের সৌন্দর্য দেখে সবাই হতবাক হয়ে যায় এবং পরিচালকও তৎক্ষণাৎ এলিজাবেথকে নির্বাচন করে ফেলেন। এলিজাবেথ এখানে তার নাম বলেছিল সোহ। সাক্ষাৎকারে নির্বাচিত হওয়ার পর সোহর মনে পড়ে যে তাকে প্রতি সপ্তাহে তার শরীর পরিবর্তন করতে হবে, যার জন্য সে অজুহাত দেখায় যে আমার মা অসুস্থ আর আমার মায়ের যত্ন নেবার জন্য আমাকে প্রতি সপ্তাহে আমার গ্রামে যেতে হয়। পরিচালক চিন্তা না করেই তার সপ্তাহে ছুটি নেওয়ার শর্তেও রাজি হয়েছিলেন। অবশেষে সোহ এই চাকরিটি পেয়েছিলেন এবং তিনি এই চাকরিটি খুব উপভোগ করছিলেন। এই নতুন শরীরে তিনি যে সৌন্দর্য পেয়েছিলেন, এটি প্রদর্শন করে তিনি দ্রুত প্রচুর অনুসারী তৈরি করেছিলেন। আর তার সৌন্দর্য দেখার সাথে সাথেই তার বিলবোর্ড, তার বিজ্ঞাপন সারা শহর জুড়ে চলতে শুরু করে। আর এদিকে নতুন শরীরে এসে এলিজাবেথের 6 দিন কেটে গেছে, আর আজ ছিল 7ম দিন, অর্থাৎ দেহ স্থানান্তরের দিন। কারণ এখন পরবর্তী 1 সপ্তাহ ধরে এলিজাবেথের পুরানো সংস্করণ, অর্থাৎ পুরাতন শরীর সক্রিয় থাকবে। দেহ স্থানান্তরের পর এলিজাবেথ তার নতুন শরীরের সাথে খাবার সংযুক্ত করে দেয় এবং তারপর সে তার অফিসে, অর্থাৎ তার শোতে যায়, যেখানে পরিচালক তাকে তার পাওনা টাকার পরিবর্তে একটি উপহার দেয় এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে অফিস থেকে বের করে দেয়, যার কারণে বাড়ি ফিরে আসার সময় তার খুব খারাপ লাগছিল। যাই হোক, এখন পরের দিন আসছে। এলিজাবেথ খবরের কাগজ পড়ার সময় একটি খাম পেয়েছিলেন। তিনি সেই কোম্পানির সাথে যোগাযোগ করেছিলেন যেখান থেকে তিনি সেই পদার্থটি নিয়েছিলেন। এই খামে একটি বার্তা ছিল যে তার নতুন রিফিল কিটটি এসেছে
এবং এলিজাবেথ এখন তার কোট শার্ট পরেন এবং সেই কিটটি নিয়ে আসেন। এখন 7 দিন পূর্ণ হয়েছে এবং এলিজাবেথ শোহতে পরিণত হয়, অর্থাৎ সে তার নতুন শরীরকে সক্রিয় করে। এখন এই নতুন শরীরে এসে সে পৃথিবীর সমস্ত মজা নিতে থাকে। এজন্য সে কখনো বাড়িতে থাকতে পারত না এবং কেউ তার শরীর দেখে ফেললে তার সত্য প্রকাশ পেয়ে যাবে। তাই সে তার ঘরের দেওয়াল ভেঙে সেখানে এলিজাবেথের বৃদ্ধা দেহ লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শহর দেওয়াল ভাঙার শব্দ এতটাই জোরে সোরে হচ্ছিল যে তার প্রতিবেশীরাও চিন্তিত হতে শুরু করেছিল। আর যখন একজন প্রতিবেশী তার কাছে অভিযোগ করতে এসেছিল, তখন সোহ তার সৌন্দর্য দিয়ে তাকে কাবু করে ফেলে। বরং সে বলল, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করো, আমি কাছেই থাকি। কিন্তু সোহ গোপন কাজ করছিল, তার কারো সাহায্যের প্রয়োজন ছিল না। তাই সে তার প্রতিবেশীর মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তারপর সে ভেতরে এসে তার কাজ শেষ করতে অনেক ঘণ্টা সময় নেয়। অর্থাৎ সে তার বাড়িতে একটি গোপন ঘর তৈরি করে, যেখানে সে এলিজাবেথের বৃদ্ধা দেহ লুকিয়ে রেখেছিল। এখন যেহেতু শো এলিজাবেথের জায়গা নিয়েছিল আর শো বিখ্যাত হতে চলেছিল, সেই কারণেই সে এলিজাবেথের যৌবনের সমস্ত ছবি তার সাথে লুকিয়ে রেখেছিল। এলিজাবেথ তার নতুন দেহে এত মজা করছিল যে এই সময় সে ভুলেই গিয়েছিল যে আজ তার শরীর স্থানান্তরের দিন। এদিকে তার বৃদ্ধ এলিজাবেথের দেহে খাবার ফুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে সো তার এক বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। যখন সে বাড়িতে এসে তার কাজে ব্যস্ত ছিল, হঠাৎ সে অনুভব করল তার নাক থেকে রক্ত ঝরছে এবং তার শরীরে এক অদ্ভুত অনুভূতি হতে শুরু হল। সে বুঝতে পারল যে এখন তার শরীর বদলানোর সময়, কিন্তু শরীর বদলানোর পরিবর্তে সে লোভী হয়ে উঠল। সে তার নতুন শরীরে আরও কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নিল এবং এলিজাবেথের শরীর থেকে সমস্ত পদার্থ বের করে তার শরীরে ইঞ্জেকশন দিল, যা তাকে সুস্থ করে তুলেছিল। কিন্তু এর জন্যে এলিজাবেথের শরীরের কি হবে তা পরে জানা যাবে। সো এভাবে করে আরও 7 দিন কাটিয়ে দিল। তারপর তার শরীর বদলাল। যখন সে এলিজাবেথের শরীরে ফিরে এলো, সে দেখতে পেল তার একটি আঙুল নষ্ট হয়ে গেছে, আর এটা সবই তার অসাবধানতার কারণে। অর্থাৎ সে সময় মতো তার শরীর বদলায়নি। টেনশনে এলিজাবেথ কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করল, আমি আমার সাইকেল মিস করেছি, আমি আমার শরীর বদলাইনি, যার কারণে আমার একটি আঙুল নষ্ট হয়ে গেছে। এটি ঠিক করার সমাধান কি? তখন কোম্পানি উত্তর দিল, এর কোনো সমাধান নেই, যা ঘটেছে তা ঘটেছে। আর এই কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল। কোম্পানি তাকে বলল যে তোমরা দুজন নও, তোমরা একজন। তোমাদের নতুন শরীরও একটি শরীর থেকে বেরিয়ে এসেছে, তাই তোমাদের সাবধান থাকতে হবে। যাই হোক, এলিজাবেথ তার নতুন রিফিল কিট আনতে এসেছিল। রিফিল নেওয়ার পর সে একটি রেস্তোরাঁয় গেল। সেখানে সে একজন বৃদ্ধকে দেখতে পেল। সে তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল। এলিজাবেথ লক্ষ্য করলেন তার হাতেও একই চিহ্ন রয়েছে, যেমনটি সে হাসপাতালে নার্সের হাতে দেখেছিল। আসলে এটা ছিল সেই নার্সের পুরনো সংস্করণ। এই বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করে, তোমার নতুন শরীর কি তোমাকে খেতে শুরু করেছে? এই কথা শুনে সে ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। এলিজাবেথ এখন তার বাড়িতে আসে এবং এখন সে তার পুরনো সংস্করণেই খুশি থাকতে চায়। তাই সে তার বন্ধুকে ফোন করেছিল তার সাথে দেখা করার জন্য। সে খুব সুন্দর করে সেজেগুজে খুব সুন্দর একটা পোশাক পরল এবং নতুন সংস্করণের মতো তার মেকআপ করল। প্রস্তুত হওয়ার পর সে যখন বাইরে যাচ্ছিল, তখন সে বাইরে এসে সো এর পোস্টার দেখতে পেল। এটি দেখার সাথে সাথেই তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে গেল এবং সে তার মেকআপ, চুল সবকিছু এলোমেলো করে দিল। হতাশার কারণে সে পাগল হয়ে যাচ্ছিল। এরপর সে অনেক খাবার খায় এবং তারপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন আমাদের দেখানো হয় এখন এলিজাবেথ আবার তার শরীর পরিবর্তন করেছে, আর তখন তার অনুষ্ঠানের সময় এলিজাবেথ এখন নাচছিল, অর্থাৎ সে তার অনুষ্ঠানের শুটিং করছিল। তারপর হঠাৎ তার শরীরের নিচের দিকে একটা কুঁজ আসে। এটি দেখার সাথে সাথেই সে বিভ্রান্ত হয়। সে শুটিং ছেড়ে বাথরুমে চলে যায়। সে এই কুঁজটি স্ক্রোল করছিল যখন সে তার পেটের বোতাম থেকে এটি বের করে আনল। সে জানতে পারল যে এটি একটি মুরগি যা রাতে এলিজাবেথ খেয়েছিল। এটি দেখার সাথে সাথেই সে খুব ভয় পেয়ে গেল এবং তার চোখ খুলে গেল। আসলে এটা ছিল এলিজাবেথের স্বপ্ন। সকালে সে আসলেই তার শরীর পরিবর্তন করে এবং তারপর সে তার শোতে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে ভয় পেয়ে গেল, কারণ অনুষ্ঠানের লোকেরা শুটিংয়ের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে এবং তারা তাকে বলল এখন থেকে এই শো আর চলবে না। সে ভয়ে পরিচালকের কাছে গেল, কিন্তু পরিচালক তার উদ্বেগকে আনন্দে পরিণত করলেন। বললেন যে এখন থেকে সে এই সাধারণ শো করবে না, আসলে সে নববর্ষের আগের দিনটিতে উপস্থাপনা করবে। এই কথা শোনার সাথে সাথেই তার খুশির কোনো ঠাঁই রইল না।
খুব বেশি চিন্তা না করে সে হ্যাঁ বলে দিল। যদিও নববর্ষের আগের দিনটি ছিল সেই দিন যখন তাকে তার শরীর পরিবর্তন করতে হবে এবং এলিজাবেথের শরীরে যেতে হবে। এই বিষয়ে তার কোনো চিন্তাই ছিল না। এখন অনেক দিন ধরে সে এই নতুন শরীরে থাকে এবং এটি সক্রিয় করার জন্য এলিজাবেথ মানে তার পুরানো শরীর থেকে সমস্ত পদার্থ বের করে তার শরীরে ইনজেকশন দিতে থাকে, যা এলিজাবেথের পুরানো শরীরে প্রভাব ফেলছিল। এখন অনেক দিন পর যখন সে নিজেকে পরিবর্তন করল, সে বুঝতে পারল যে তার শরীর থেকে সিরাম বেশি বের করার কারণে এলিজাবেথ সম্পূর্ণ বৃদ্ধ হয়ে গেছে। এখন তার অবস্থা দেখে এলিজাবেথ শোকে ঘৃণা করতে শুরু করে। সে তার ঘরের সব ছবি ছিঁড়ে ফেলতে শুরু করে, এমনকি সে তার বাড়ির আয়নাও ঢেকে দেয়। এলিজাবেথ খুব চিন্তিত হয়ে যায় এবং সে কোম্পানিতে ফোন করে তাদের জিজ্ঞাসা করে, এই সবের কি কোনো সমাধান আছে? আমি কি আগের মতো একই শরীর ফিরে পেতে পারি না? কোম্পানি তাকে বলে, তোমাকে আগেই বলা হয়েছিল, যা করা হয়েছে তা হয়ে গেছে, এখন কিছুই পরিবর্তন করা যাবে না। কিন্তু এটা তোমার হাতে, যদি তুমি সবকিছু বন্ধ করতে চাও তুমি এখানেই এটা বন্ধ করতে পারো। এখন তুমি তোমার পুরো জীবন তোমার পুরানো শরীরের সাথে এভাবেই কাটাতে পারো। কিন্তু এলিজাবেথ রাজি হল না। এখন এলিজাবেথ শো থেকে ফোন পেল এবং সে আবার তার শরীর পরিবর্তন করল। শরীর পরিবর্তন করার সাথে সাথেই সে এলিজাবেথের পুরানো শরীরের পদার্থ বের করে নিল এবং তার শরীরে ইনজেকশন দিল। একটানা ৩ মাস ধরে এলিজাবেথ শোহের শরীর উপভোগ করল। আর তারপর নববর্ষের ঠিক এক রাত আগে যখন সে একটি ছেলের বাড়িতে এসেছিল, তখন তার তরল শেষ হয়ে গেছে। আর তখনই সে অনুভব করলন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যাচ্ছে। এটা অনুভব করার সাথে সাথেই সে এলিজাবেথের পুরানো শরীর থেকে সিরাম বের করতে চাইছে, কিন্তু আজ আর সিরাম বের হয়নি। সে খুব চিন্তিত হয়ে গেল এবং সে কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করল, এখন আমার কি উচিত? কোম্পানি তাকে বলল, যদি সিরাম বের না হয় এর মানে তুমি সব সিরাম ব্যবহার করে ফেলেছ, আর এখন তোমাকে নতুন সিরামের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণে তোমাকে তোমার শরীর পরিবর্তন করতে হবে। শোহের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং এই কলের সাথে সাথেই সে তার শরীর পরিবর্তন করতে শুরু করল। আর ছেলেটাও শরীর পরিবর্তন করার এই সব শব্দ শুনছিল। ওরও অদ্ভুত কিছু একটা মনে হচ্ছিল। খোঁজ নিতে ও ওয়াশরুমে এলো, কিন্তু ছেলেটা ওর ভয়াবহ রূপ দেখার আগেই বৃদ্ধা এলিজাবেথ সাথে সাথে ওয়াশরুম বন্ধ করে দিল। ওর খুব বয়স হয়ে গিয়েছিল এবং টাকও পড়ে গিয়েছিল। ওর হাঁটাচলা করা খুব কঠিন ছিল। এই নিয়ে এলিজাবেথ খুব চিন্তিত হয়ে আবার কোম্পানিতে ফোন করে বলল, আমি এইসব চিরতরে বন্ধ করতে চাই। কোম্পানি রাজি হয়ে গেল এবং ওকে টার্মিনেশন সিরাম নিতে বলল। এলিজাবেথের শরীর ভয়াবহ দেখাচ্ছিল। অনেক চেষ্টার পরে সে তার পোশাকের মধ্যে দেহটি লুকাতে পেরেছিল। আর তারপর সে টার্মিনেশন সিরাম আনতে গিয়েছিল। টার্মিনেশন সিরাম আনার পর সেইটি শোহের শরীরে লাগাতে যাচ্ছিল। তখন তার মনে পড়ল যে কোম্পানির ম্যানেজার বলেছিল, যদি তুমি টার্মিনেশন সিরাম ইনজেকশন দাও তাহলে তুমি এখন যে শরীরে আছো সবসময় একই রকম থাকবে। এই ভেবে সে সিরাম ইনজেকশন দেয়নি। সে আয়নায় তার শরীরের দিকে তাকালো। এরপর সে আবার শোহের পর রেগে যেতে শুরু করেছিল, কারণ এই সব ঘটেছে শোহের কারণে। সে শোহের শরীরে সিরাম ইনজেকশন দেয়, কিন্তু যখনই সে অর্ধেক সিরাম ইনজেকশন দেয় তখনই তার মনে পড়েছে যে তাকে একটা বড় অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং আগামী দিনগুলোতে তাকে পুরস্কারও পেতে হবে, সবার প্রশংসা শুনতে হবে, যেমনটা আগে মানুষ তার সাথে করত। এই লোভে সে অর্ধেক সিরাম ইনজেকশন দেয়নি। আর তারপর সে অনেকক্ষণ ধরে শোকে জাগানোর চেষ্টা করার পর যখন শোহ ঘুম থেকে ওঠে না, তখন এলিজাবেথ তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে, শোহের শরীরে দেয় এবং এর সাথে সাথে শোহ ও সক্রিয় হয়ে যায়। অর্থাৎ একই সাথে শো এবং এলিজাবেথ দুজনেই সক্রিয়। এবং সক্রিয় হওয়ার সাথে সাথে যখন শু দেখল যে এলিজাবেথ তাকে শেষ করে দিতে চলেছে, তখন সে খুব রেগে গেল। রাগে সে এলিজাবেথকে জোরে আঘাত করল এবং তার মাথা ফেটে সে মারা গেল। এলিজাবেথকে হত্যা করার পর সে বুঝতে পারল যে সে খুব ভুল করেছে। এখন সে অ্যাক্টিভেটর সিরামও পাবে না। যাই হোক, এখন সে এখান থেকে সবকিছু পরিষ্কার করে এবং তার নববর্ষের প্রোগ্রামে যায়। জনতা তাকে খুব উৎসাহের সাথে স্বাগত জানায়। সে খুব ভালো বোধ করছিল, কিন্তু হঠাৎ করেই তার শরীরে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে আর সে ভয় পেয়ে ওয়াশরুমে চলে আসে। মুখ খোলার সাথে সাথেই তার 2টি দাঁত ভেঙে পড়ে যায়
আর তখনই সে বুঝতে পারে আসল এলিজাবেথের মৃত্যুর কারণে তার শরীর ফাঁপা হয়ে গেছে। এখন যদি তাকে কোনোভাবে বেঁচে থাকতে হয় তাকে অ্যাক্টিভেশন সিরাম লাগাতে হবে, যার জন্য সে তার বাড়িতে যায়। কিন্তু যখন সে লিফটে ছিল তখন তার একটি নখ এবং একটি কান পড়ে যায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তারপর অন্য একজন লোক লিফটে এসেছিল এবং যতক্ষণ পর্যন্ত সে এখানে দাঁড়িয়েছিল সে নিজেকে মোটেও দেখাতে চায়নি। সে এমনভাবে অভিনয় করেছিল যেন কিছুই ঘটেনি। আর তারপর সে দ্রুত বাড়ি ফিরে আসে। এখন যখন শো-ঘিয়ান অ্যাক্টিভেশন সিরাম প্রয়োগ করে তখন কিছুই হয় না। তারপর তার মনে পড়ে যে সে 2টি পদার্থ রেখেছিল যা তাকে কেবল একবার ব্যবহার করতে বলা হয়েছিল। কিন্তু কিছু না ভেবে সে এই পদার্থটি নিজের মধ্যে ইনজেকশন দিয়েছে। আর যখনই সে এটা করল তখন শোহের প্রচণ্ড ব্যথা শুরু হলো। ঠিক আগের মতোই তার কোমর থেকে শরীর ছিঁড়ে গেল এবং ভিতর থেকে শোহ ও এলিজাবেথের মিশ্রণে একটা অদ্ভুত রূপ বেরিয়ে এলো, যা দেখতে একটা ভয়ঙ্কর দানবের মতো। ভয়ে তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে শো বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে কি পৃথিবীর সামনে যেতে পারবে? কিন্তু সে তার ভয়ানক মুখে শোয়ের ছবি লাগিয়ে দিল এবং তার শোতে গেল। মঞ্চে মাইকে পৌঁছানোর সাথে সাথেই তার মুখ থেকে ছবিটা পড়ে গেল। আর সবাই তার ভয়ঙ্কর মুখটা দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই তাকে দানব বলে চিৎকার করতে শুরু করল এবং দৌড়ে পালাতে শুরু করল। এদিকে এলিজাবেথকে ভয় পেয়ে একজন পুরুষ বেসবল ব্যাট দিয়ে এলিজাবেথের মুখে জোরে আঘাত করে। এতে করে তার মুখ থেতলে নিচে পড়ে যায় এবং তার শরীর থেকে রক্ত বেরিয়ে এসে স্টুডিওতে ছড়িয়ে পড়ে। সবাই ভয় পালিয়ে যায় এবং এলিজাবেথের শরীর অদ্ভুতভাবে টুকরো টুকরো হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এলো পোকার মতো একটা প্রাণী, যেটার চেহারা দেখতে এলিজাবেথের মতো, এবং সেটা তার জন্য বানানো তারার ওপরে গিয়ে বসল এবং আস্তে আস্তে তার পুরো শরীর শেষ হয়ে গেল। আর এখন এলিজাবেথের মুখ যা মেঝেতে পড়েছিল সেটা আকাশের দিকে তাকিয়েছিল আর হাসছিল। এরপর হঠাৎ সব রক্ত বেরিয়ে এলো আর পরের দিন সকালে শ্রমিকরা সেটা পরিষ্কার করল। আর এর সাথে সাথেই সিনেমাটা এখানেই শেষ হয়ে গেল।